স্কুটিতে তো ব্রেক লাগছে না, আমি কিছুতেই দাঁড় করাতে পারছি না। ভয় লাগছে, আমি পড়ে না যাই। কেউ বাঁচাও বাঁচাও, নাহলে আমি পড়ে যাবো। দাদারা প্রিয়া, আমি স্কুটিটাকে থামানোর চেষ্টা করছি। আরে আরে, এ তো চলতে শুরু করেছে, আমি তাকে দাঁড় করাতেই পারছি না। স্কুটি থাম বলছি, আমি তো স্কুটিটাকে কিছুতেই থামাতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। এটা হচ্ছে প্রিয়াদের বাড়ি, আর এখন হচ্ছে সকালবেলা। প্রিয়াদের বাড়ি সবাই ঘুমাচ্ছে। তো চলো ভিডিওটি কি হয় দেখে নি। চলো, সকাল হয়ে গেছে, উঠে পড়ে। আজকে কত বেলা হয়ে গেল উঠতে। তো মিনু রোজকার মতো কাজ সারার জন্য তো উঠে পড়লো। তখনই প্রিয়ারা ঘুম ভেঙে যায়। ও মা, তুমি কোথায় গেলে? এই তো আমি। সোনা মা, তুমি উঠে পড়লে কেন? ঘুমাও না। না সোনা, আমার এখন ঘুমালে চলবে না, সবার জন্য সকালে খাবার রেডি করতে হবে। তো তুমি ঘুমাও, তুমি এত তাড়াতাড়ি উঠে কি করবে? না তুমি যাবে না। জেদ করে না সোনা, তুমি ঘুমাও। এই বলে মিনু প্রিয়াকে ঘুম পাড়াতে থাকে। তারপর মিনু প্রিয়াকে ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়ে গেল। কালকে খুব হাওয়া দিয়েছিল, সারা ঘর বাড়ি পাতা পাতা ভর্তি হয়ে গেছে। কালকে রাতেই তো ঝাড় দিয়েছিলাম, ঝাড়ুটা কোথায় গেল? হ্যাঁ ওই তো, ঝাড়ুটা দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে দিই। এই বলে মিনু উঠোনটা ঝাড়ু দিতে থাকে। দেখো গাড়িটা কোথায় রেখেছি, এত জায়গা থাকতে গাড়িটা রাখার জায়গা পাইনি, আমি কি করে এখন ঝাড়ু দেবো? কালকে রাতে খুব হাওয়া দিয়েছিল, কত পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এগুলো তোলা হয়ে গেল, এবার এগুলো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। চলো, ঝাড়ু দেওয়ার কাজটা তো হয়ে গেল, এবার তো কতগুলো বাসন পড়ে আছে, সেগুলো তো আবার মাজতে হবে। সেই সময় প্রিয়াদের বাড়িতে দুজন নতুন অতিথি এসেছে। তো চলো যাই বন্ধুরা, দেখে আসি কারা এসেছে। বৌমা, ও বৌমা, কি খবর? কেমন আছো তোমরা সবাই? আরে বাবা, আপনি কখন এলেন? মা কোথায়? কেমন আছেন বাবা? আপনার শরীর ভালো আছে তো? কত দূর থেকে এসেছেন, একবার তো আমাদের খবর দিতে পারতেন, তাহলে আপনার ছেলে গিয়ে আপনাদের নিয়ে আসতো। দেখি মা, আপনাকে একটা প্রণাম করি। থাকবো মা, ওঠো। দেখি বাবা, আপনাকে একটা করি। সুখে থাকো বৌমা। মা, আমাদের প্রিয়া সোনা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আর তক্ষুনি প্রিয়া বাইরের এত আওয়াজ শুনে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আমার তামি এসেছে তো দেখছি। ও তামি, তুমি কেমন আছো? কতদিন বাদে তোমাকে দেখলাম, আমার সোনা তামি। ওরে বাবা, হয়েছে হয়েছে, আর কত আদর করবি? ঠাম্মিকে দেখতে পেয়ে আদর করেই যাচ্ছে মেয়ে। আমাকে একটু আদর কর দিদি ভাই। আমার দিদি ভাই কেমন আছে? ভালো আছে তো? তামি, আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? দাদু, আমার গোলু দাদু, গুলু গুলু। প্রিয়া দাদু আসতে না আসতে তো প্রিয়া পেছনে লাগা শুরু করে দিয়েছে। প্রিয়া এবার ছাড় দাদুকে, দাদু অনেক দূর থেকে এসেছে। আসুন বাবা, আসুন, ঘরে আসুন, আপনার ছেলে ভেতরেই আছেন, চলুন আপনারা ভেতরে চলুন। সবাই ভেতরে চলে যায়। প্রিয়া দুষ্টুমি করতে শুরু করে দেয়। আরে স্কুটির চাবিটা তো বাবা ঘরে রাখতেই ভুলে গেছে, যে চাবিটা গিয়ে বাবাকে দিয়ে আসি। আইডিয়া, এই সুযোগ স্কুটি চালানো। আমাকে তো স্কুটি চালাতে কেউ দেয় না, আমার তো খুব ইচ্ছা করে স্কুটি চালানো, কিন্তু এখন তো চাবি রয়েছে আমার কাছে, কেউ জানতে পারবে না যে আমি স্কুটি চালাবো। এখন স্কুটি স্টার্ট করব। তারপর প্রিয়া চাবি দিয়ে স্কুটি স্টার্ট করে। আরে স্কুটিটা স্টার্ট করলাম, আর স্কুটিটা তো একা একাই চলতে শুরু করে দিয়েছে। আরে স্কুটি দাঁড়া, আমি যাবো। স্কুটিটা একা একাই চলতে শুরু করে। আমাকে ছেড়ে যাস না, আমি গাড়িতে উঠবো। আরে আমার তো খুব মজা লাগছে, স্কুটিতে একা একাই চলতে শুরু করেছে। আরে স্কুটি, কাউকে ধাক্কা মারিস না, পড়ে না যায়। আরে আরে, এই স্কুটি দাঁড়া, ব্রেক লাগছে না কেন? এ বাবা, স্কুটিটা তো দাঁড়াচ্ছেই না। বুঝতে পারছি না কি হলো, স্কুটিটার এমন হচ্ছে কেন? এ বাবা, এরকম করলে আমি তো পড়ে যাব। হে ভগবান, আমার স্কুটিটাকে দাঁড় করাতে পারছি না তো। এদিকে প্রিয়া তো খুব ভয় পেয়ে যায়। আমার তো ভয় লাগছে, আমি পড়ে না যাই। কেউ বাঁচাও বাঁচাও, নাহলে আমি পড়ে যাব। ঠিক সেই সময় নন্টে প্রিয়ার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আরে আসে। প্রিয়া তো স্কুটি চালাচ্ছে। আরে প্রিয়া, তুই স্কুটিতে উঠেছিস কেন? নন্টে, তুই এসেছিস, আমাকে বাঁচা, নাহলে আমি পড়ে যাব। এই প্রিয়া, তুই স্কুটিকে দাঁড় করাচ্ছিস না কেন? ব্রেক লাগছে না, আমি কিছুতেই দাঁড় করাতে পারছি না। দাদারা প্রিয়া, আমি স্কুটিটাকে থামানোর চেষ্টা করছি। আরে আরে, এ তো চলতে শুরু করেছে, আমি তাকে দাঁড় করাতেই পারছি না। দাঁড়া না, পালিয়ে যাচ্ছিস কেন? নন্টে স্কুটির সাথে চলতে শুরু করেছে। আচ্ছা দাঁড়া, আমি স্কুটিটাকে সামনে থেকে দাঁড় করানোর চেষ্টা করছি। স্কুটি থাম বলছি, আমি তো স্কুটিটাকে কিছুতেই থামাতে পারছি না। তোকে কিছুতেই যেতে দেবো না। তারপর স্কুটির সামনে নন্টে আর প্রিয়া তো পড়ে যায়। ঠাম্মি, আমাদের বাঁচা, আমাদের পায়ে স্কুটি পড়ে গেছে, আমাদের বাঁচা। বাঁচাও, স্কুটিটা আমাদের পায়ের উপর পড়ে গেছে। মাসিমণি, কোথায় আর তুমি? এখানে প্রিয়া দাদু, ঠাম্মি, বাবা, মা সবাই মিলে বসে বসে গল্প করছে। আরে বৌমা, প্রিয়া বাইরে থেকে তো খুব গলা শোনা যাচ্ছে, ও তো খুব ডাকছে। ঠিক, দুই ভাই বোন মিলে লড়াই করছে, আর কি সারাটা দিন দুজনে মিলে তো লড়াই করতে থাকে। আমি যাই বাইরেটা গিয়ে দেখে আসি। তারপর প্রিয়া ঠাম্মি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসে। আরে এসব কি করে হলো? তোদের গায়ে স্কুটি কি করে পড়ে গেল? ঠাম্মি, তুমি এসেছো, আমার স্কুটিটা পায়ের থেকে তুলে দাও, আমার খুব পা ব্যথা করছে। দাঁড়া, আমি সরিয়ে দিয়েছি, স্কুটিটা তো খুব ভারী, আমি সরাতেই পারছি না। আমার খুব ব্যথা করছে।
দাঁড়া আমি তোর বাবা মাকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ থাম্মি, তাড়াতাড়ি করে যাও, মাসিমণিকে ডেকে নিয়ে এসো, আমি আর ব্যথা নিতে পারছি না, খুব ব্যথা করছে। হ্যাঁ এই তো আমি যাচ্ছি। বৌমা বড় খোকা তাড়াতাড়ি চল তোরা। আরে কি হয়েছে মা, আপনি এমন করছেন কেন? বৌমা তাড়াতাড়ি চলো, ছেলে মেয়ের গায়ের উপর স্কুটি পড়ে গেছে। কি বলছেন আপনি? কি করে হলো এইসব? মিনু হন্তদন্ত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আরে আরে এসব কি করে হলো? কি করে গায়ের উপর তোদের স্কুটিটা পড়লো? তোরা চাবি বা কোথায় পেলি? মাম্মা চাবিটা স্কুটির সাথে লাগানো ছিল, আমি ভাবলাম স্কুটিটা একটু জোরে দেখি আর এইসব হয়ে গেল। এই ভগবান, তোরা যে কি ও করিস? মাসিমণি আমি কিছু করি না, আমি তো প্রিয়াকে বাঁচাতে এসেছিলাম, আর স্কুটিটা আমাদের দুজনের উপরে পড়ে গেল। আরে তোরা চিন্তা করিস না, আমি স্কুটিটাকে চেষ্টা করছি তোলার জন্য। ওরে বাবা, স্কুটিটা কি ভারী, তুলতে পারছি না তো। মাসিমণি আমার লাগছে, আমার খুব লাগছে মাসিমণি। আরে আমি এখন কি করবো? স্কুটিটা তুলতে গেলে তো নন্টের পায়ের উপর খুব লাগছে, আমি এখন কি করে তুলবো স্কুটিটাকে? আরে মিনু সরসর আমি চলে এসেছি, আর চিন্তা করো না, আমি স্কুটিটাকে তুলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো, ওদের পায়ে খুব লাগছে। দাঁড়া নন্টে প্রিয়া, আর একটু অপেক্ষা কর, আমি তুলে দিচ্ছি। বজরং বলি, দেখ আমি স্কুটিটা তুলে আরে নিলাম। নন্টে প্রিয়া আস্তে আস্তে ওঠ, তোদের পা দিয়ে খুব রক্ত বেরোচ্ছে না? আহারে ওঠ ওঠ, আস্তে আস্তে ওঠ। আয় আমার হাতটা ধর, আস্তে আস্তে ওঠ। মাসিমণি আমার পা দিয়ে খুব রক্ত বেরোচ্ছে, আমি আর পাচ্ছি না সহ্য করতে, কিছু একটা করো মাসিমণি, আমার ব্যথা করছে মাসিমণি। নন্টে কাঁদিস না, ঠিক হয়ে যাবে, ডাক্তারখানা গেলেই সব ঠিক হয়ে যাবে। মা আমি মনে হচ্ছে আর হাঁটতে পারবো না, আমার পায়ে খুব ব্যথা করছে মা গো। বাবা কিছু একটা করো, বাচ্চাগুলো কিরকম ছটপট করছে, আমি আর দেখতে পাচ্ছি না। মা বড় খোকা, তোরা ছেলে মেয়েগুলোকে ডাক্তারখানায় নিয়ে যা, ওরা কিভাবে ছটপট করছে, তোরা দেরি করিস না, কোথায় কি হয়ে যাবে তার নেই ঠিক, তোরা তাড়াতাড়ি উঠে পড়। হ্যাঁ প্রিয়া বাবা তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো, মা ঠিকই বলেছেন, ওঠো ওঠো, তুমি আর দেরি করো না। হ্যাঁ মিনু এক্ষুনি চলো, আমি গাড়ি বার করছি। তো বন্ধুরা আজকে পর্বটি আমরা এখানেই শেষ করলাম। পরে পর্বটি দেখার জন্য আমাদের টিনি ভিলে ডল হাউসকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই।